হ্যালো বন্ধুরা, কেমন আছো? আপনার মধ্যে সকাল সকাল আজকে চান টান কইরা ঠাকুর দিয়া আপনারা মাঝে আসলাম। আজকে আজকে সকালেও চান করলেছি। আজকে বাইরে যে কুয়াশা, যে ঠান্ডা, ঠান্ডার মধ্যেও আমরা ফুসকুনিত গিয়া লাইন উঠু। গরম পানি না কিছু নাই, এমনিতেই চান করিয়েছি। তারপর চান করিয়া ইয়ে ঠাকুর দিলাম, দিয়া ডাইল বসাইয়া থুইয়া তারপরে দেখবেন কি দেখেন চা রেডি। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, 6টার সময় ঘুম থেকে উঠে গেছি। আজকে 6টার সময় ঘুম থেকে উঠছি, বিছনাথ সাজাগো আপনারা তারা এই তুমি 6:30টায় ফোন। তারপরে ঘুমাই মনে উঠে যে মুঠিয়া বাই বাসন ধুইয়া আমার ছেলে ঘর চারি দিলেইছে, বাই বাসন ধুইয়া আমি পানি আনছি, পানি আসান করে এটা করে দিলেইছি। তারপরে দিয়া আমার চা খানি শেষ বন্ধুরা, এখন পান খাইমু। আর কি রান্না বান্না করি আপনারা দেখেন। দেখেন ডাইল আমি বসাই দিছি সকালে দিয়ে। চানার ডাইল তো মুসুরি ডাইলটা আমি খাইতে পারি না, তাই জন্য চানার ডাইলটা রান্তাছি। আর গ্যাসে দিয়ে ভাত, গ্যাসে আমার লালা গুনতিতে আছে আর কি, তার জন্য জানি না। আপনারা যে জানেন অবশ্যই আমরা কমেন্ট করে বলে দেবেন গ্যাসে লালা গুন দেয় কেন। তারপরেও দেখেন আমার ছেলে বিছনা গুছাইয়া সুন্দর করে রাখি দিছে। আর আমি অবাই দেখেন কি কুয়াশা আজকে। এখন বেল বাজে কয়টা, 12টা বাজে। আরও দেখেন 12টার সময় কীরকম বোঝা যায় সকাল, শীতের সকাল। শীতের দিন একমতে ভালোও লাগে, কারণ এই যে কি ভাত তরকারিটা নষ্ট হয় না আর আমি রাখা যায়। কিন্তু যে সময় ঠান্ডাটা লাগে, আর এবার ঠান্ডাটা কমও শীতটা কম, কারণ হয়েছে কি শীত বেশি, শীত দিছে না বেশি, কুয়াশা দিছে না। তারপরেও দেখেন আমার ডাইলা মাইলিছি। আর ভাই ভাতও আছে গরম গরম। ভাই আমি আলু ভাজি বসাই দিছি, আলু ভাজি হয়েছে না, এখন আলু ভাজি হয়ে গেলে তারপরে খাইয়া নিব। এখন আমি অপেক্ষায় আছি আলু ভাজি হয়ে যাইবে, তারপরে আমি ভাত খাইয়ে নিমু। প্রায় বেলি গেছে গে, এখন 1টার আজান তো দিলে ইচ্ছে প্রায় 1টা 2টার কাছাই যায় আর কি। এখনো ভাত খাইছি না, কারণ হয়েছে ঠাকুর দিয়া হওয়া সব কিছু করি আমার ছেলে বাজার থেকে ডাইল আনছে, তারপরে রান্না বসাইছি। আরও ভাই দেখেন দেখেন বড় খাসা শুটকি চাটনি যে ফিসা করেন এগুলা দিছ না ভাই। মাছ তরকারিও রয়েছে, তো এগুলা তরকারি খাই মনে, এগুলা তরকারি ফেলাই দেবো, কারণ হচ্ছে 2 দিন 3 দিন হয়ে গেছে তরকারি। আমি বাড়িতে আসলাম না কালকে, তাই। তারপরে ফুসকুনিত গেলাম গিয়া বাসন ধোয়া, বাসন কয়েকটা দল হয়েছে। দেখেন এখন বাজে 4টা, তারপরে বোঝা যায় সন্ধ্যা হয়ে গেছে কুয়াশায়। আমি বাসন ধোয়ার জন্য রেডি হয়ে গেছি গিয়া, বাসন ধুইয়া ইয়া সন্ধ্যা হয়ে গেছে গিয়া। এখন সন্ধ্যা আমি দুনা দিতেছি। দেখেন দুনা দিতেছি, সন্ধ্যার সময় তো দুনা দেওয়া লাগে। দুনা দিয়া তারপরে আমার ছেলেও আজকে স্নান করছে না, নাইলে আমার ছেলেও দেয়। আজকে আমি দুনা দিতেছি। দেখেন সব কুটা দুনা দেখাই, তারপরে ঠাকুর করে গিয়া দিলাম, দিয়া তারপরে আবার সন্ধ্যার পরে বললাম সবাই আমরা করে পাতা আছে 2 বস্তা পাতা জ্বালিয়ে আগুন ফুয়াই। সবাই মিলিয়ে আমরাও দেখেন আগুন ফুয়াইতেছি। ঠান্ডার মাঝে আজকে অতিরিক্ত ঠান্ডা, তাই জন্য সবাই আমরা একসাথেও দেখেন আমরা আগুন জ্বালাইয়া দিছি পাতার মধ্যে। কি সুন্দর শুকনা পাতা, তো তাই জ্বলতাছে কত সুন্দর করে। শুকনা পাতা থাকলে অবশ্যই জ্বলে সুন্দর। সবাই বসে বসে আগুন শুয়াইরে আমার সবাই মিললে আমরা গল্প করতেছি। বন্ধুরা উঠানের মাঝে দেখলেন তো আগুন ফুয়াইছি আমরা পাতা দিয়ে, পাতা জ্বালাইয়া আগুন ফুয়াইয়া এখন চা রেডি। সন্ধ্যার সময় চা না খাইলে ভালো লাগে না, তাই আগুন ফুয়াইয়া বাচ্চারা স্কুলে পড়তে ফেরে কিছু পড়াত বুঝে তার বেশির করে গে বইয়া রয়েছে। তাই এখন প্রায় 7টা হয়ে গেছে কি। এখন ছোটো বাচ্চারা খাবাইমু, ভাত খাবাই বইয়া তারপরে ঘুম পাতাইয়া তারপরে কিছু কাজ আছে, কাজ করমু। সেলাই কাজও আছে। আর আমার মেশিনের বইতে এখন ভালো লাগে না, কমর দ্বারাই আজকে প্রায় 15 দিন হয়ে যায় আর কি। এত বেতা কমর, জামাই ওষুধ দিছেন, একটা খাইছে, খাওয়ার পরে কমছে না, এখন দিছেন আজকে আরেক জাত বদলাইয়া। এখন দেখে খাইয়া কীরকম অবস্থা। কালকে কীর্তনে গেছি গোবিন্দগঞ্জ, কিন্তু কমরা বেতার লাগে 1 ঘন্টা বইতাম পারছি না, কীর্তন থেকে উঠতে আইছি আমি। কারণ কী করবো, দুঃখের বিষয় কমরা বেতা। আমার ছোটো ছেলে বড় ছেলে তার বেশির করে গেছে চা খাইতো, আর আমিও পাই রং চা খাইতাম কইরে। মাথাটা জিনজিনে করে। আজকে সকালে স্নান করছি, এত কুয়াশা, আজকে এত ঠান্ডা, মানে কুয়াশা, সারাটা দিনও কুয়াশার বাতাস দিছে। এই কুয়াশার মাঝে
9টার সময় গিয়ে স্নান করছি পুষ্কুনির মাঝে ঠান্ডা পানি মাথায় উঠে জিনজিনি লইছে স্নান করে আইও চা খাইলাম বর্দির ঘরে সকালে চা খাইছি খাওয়ার পরে তারপরে আমরা করে খাইছি আর কুয়াশায় অতিরিক্ত ঠান্ডা মানে এতদিন ঠান্ডা কইরা টেরু পাওয়া গেছে না কালকে গোবিন্দগঞ্জ গেছি কীর্তনে বইছি চাদরও না কিচ্ছু না তারপরে গরম লাগছে আর আজকে এত কুয়া এত বাতাস কুয়ায় কোনো ঠান্ডা লাগে না কিন্তু বাতাসে বেশি ঠান্ডা লাগে তাই বাতাস খালি বাতাস আর মাথাইতে জিনজিনি লইছে পরে স্নান করে আমার বড় ছেলেরা আজকে স্নান করতে দিছি না কারণ হচ্ছে কি কালকে রাত্রে মুখ কাটতে পারছে না খাওয়াইতে খাওয়াইতে তাই বলছে আজকে স্নান করার দরকার নাই আমি স্নান করে ঠাকুর দেবো দিছি আমি সন্ধ্যার সময় দুনা দেখাইছি আর সকালে ঠাকুর দিছি আর আমার তা কিতা আমার ছোটো ছেলে তার পিসির ঘর গিয়া তারা বাথরুমে গরম পানি দিয়ে গা ধুইছে ধুইয়া তার পিসির ঘরে ঠাকুর দিছে সন্ধ্যার সময় আর আমার ঘরে দুফতি নাই দুফতি আসিল মাটির দুফতি বানাই আনছিলাম কিনে আনছিলাম কত সালো জানি বা 15-16 সালো মাটির দুফতি একটা আমরা পূজা করছিলাম কালী পূজা আনছিলাম এই দুফতি দিয়ে আমার চলছে সেদিন আমার ফুয়ায় ফাটাইছে না কিতা কইতে পারতাম না এমনি ফাটি গেছে গিয়া এখন দুফতি নাই এখন ফিতলের দুফতি আনতে গেলে তো টেকা কতরা লাগবে সময় কইরা এখানে পাওয়া যাইতো নাই কীর্তনে দেখছি তা ভালো হইতো নাই ভিতর সময় কইরা যাওয়া লাগবে সিলিয়ার গিয়া আনা লাগবে তাই একটা স্টিলের দুফতি আনছি কম টাকার মাঝে আর ধূপকাঠি গাতার হইল ধূপকাঠি যে গাতিয়া দিন একটা একবার আনছিলাম ছুটি গেছে জয়েন তাই জন্য আর একটা আনছি এগুলি আনছি আর 2টা সিঁদুরে একটা আনছি আমার আর কিছুই আনিনি 9টার সময় স্নান করে কাপড় রইতে দিছি কিন্তু আজকে কাপড় শুকাইছে না দেখেন সায়া ব্লাউজ ভিজা রয়েছে শাড়ি দিমু রাত্রে মেলিয়া এখন মেলিয়া দিলে তো হইতো না রাত্রে দিমু সায়া ব্লাউজ দিছি এখানে মেলিয়ে একটু করে দিছে না বাতাসে হালকা শুকাইছে আর সায়ার তো শুকায় না গাড়ি তাই জন্য শুকাইছে না চা খাইলাম গরম মামুনিয়া ডাক দিছেন গেলাম মামুনির আগ্রহ হনকে খাই আইলাম মামুনির আগ্রহ চা আর আজকে কয়টা দিন ধইরা সুপারি খাই না সুপারি স্বাদ লাগে না কারণ হয়েছে কি সুপারি যে জিনিসটা দিয়ে খাইতাম ওই জিনিসটা যে না থাকে তাইলে এই জিনিসটা আসিল না এতদিন ধরে সাদার গুঁড়া কইরা প্রায় 15 দিন হয়ে গেছে কি সাদার গুঁড়া কইরা সুপারি খাইছি কিন্তু আমার এগুলো আসিল না আজকে আনাইছি বর্দি গেছিলাম বিশ্বনাথ ডাক্তার দেখানি টাকা দিয়ে দিছি 120 টাকা আনাইছি দেখা যে একটার যে জিনিস ওই জিনিস না হইলে খাওয়া যায় না বুঝছেন আপনারা দাদা ভাই আজকে মানে দিনও দিছিলা সকালে দিছিলা 6টার সময় ফোন আমার ছেলেরা কইছি বলে তোর বাবাই 6টার সময় ফোন দিন 6:30টায় ফোন দিন আমি যে ঘুমো থাকি বাবা আমারে জাগাইছ না কইছে আমি ঘুমো আর প্রতিদিন জাগাইলে পরে আর ঘুমায় না আর কম ঘুম হইলে মাথায় কেতা করে প্রেশার লো তাই মাথায় খালি কামড়ায় তাই জন্য কি তাই আমি কইছি আর তুই আমার করিস না ডাকিস না আর কালকে যে কাপড় আনিলে তো ইসলাম দেখেন কাপড় রয়েছে কারণ হয়েছে কি আজকে তো রোদ নাই শুকাই দাম তাই জন্য রইয়া গেছে চাহ খাইয়া জর্দা দিয়ে পান খাইলাম এখন গিয়ে ভালো লাগে আর রাত্রে রান্না বান্না করবো না ডাইল একটু তুলা রয়েছে এগুলা দিয়ে খাইয়া নিমু গরম করে লিমু গরম করে খাইয়া নিমু গিয়া সকালে আমরা পাশের বাড়িরও একজন তাই লাউ দিছুন পানি লাউ দিয়ে মাছের মুড়ি দিয়ে রান্না করবো আজকে রান্না বান্না করবো না আর আমি ব্লগ আর বেশি লম্বা করবো না এখানে ব্লগ শেষ করে নিমু আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা সবার জন্য দোয়া আশীর্বাদ রইল আমার জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন আর আমরা তো সংক্রান্তি ইয়ার কাছে আর বেশি দিন নাই কাপড় চোপড়ও দিয়েছি না রোদ নাই দেখেন কালকে বৃহস্পতিবার কাপড় দিতে পারতাম না জানি না খেয়ে কোনদিন কাপড় দেয় না কিন্তু আমি বৃহস্পতিবারে কাপড় দিই না গুরুবার আমরা বলি গুরুবারে আমরা কাপড় দিই না শুক্রবারে যদি রোদ দেয় তাইলে কাপড় দিইমু তাইলে নতুন ব্লগও আপনার সাথে দেখা হইব এখানে ব্লগ শেষ করে নিলাম গুড নাইট